সলাতা আল্লাযীনা ইউকিমুনাস সলাতা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া এটা বলেন নাই। নামাজ প্রতিষ্ঠা কাকে বলে? বাধ্য করে মানুষকে নামাজি বানানো, মানুষ নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া, এটাকে বলা হয় নামাজ কায়েম করা। যেটা সৌদি আরবে হচ্ছে, আজান যখন দেওয়া হয় পুলিশ বের হয়ে যায়, নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সলাতা, বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে। এখন এই সমাজের যে মানুষরা নামাজ পড়ে না, এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার অধিকার তো আমার নাই। কার আছে সেটা? আল্লাহর তো আছে, কিন্তু মুমিনদের মধ্যে কার আছে? যিনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার গ্রামের মাতাব্বর, তারপর আপনার ওয়ার্ডের মেম্বার, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তো আমার নেই। কি বলেন? তা আল্লাহ তাআলা বলেন চেয়ারম্যান হওয়া সহজ, প্রধানমন্ত্রী হওয়া সহজ, কিন্তু যখন তাকে হিসাব দিতে হবে, আমার কাছে মনে হয় যে কোনো প্রধানমন্ত্রী যে কোনো দেশের জান্নাতে খুব সহজে যেতে পারবে না। মনে হয় না, আমার কাছে মনে হয় না সেটা। কারণ সে ক্ষমতায় আছে, সে ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধ কাজ হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রে, নট ওনলি বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, প্রত্যেকটা রাষ্ট্রে তো হচ্ছে। সৌদি আরব হচ্ছে, এখন নর্তকীরা নাচে ওখানে, এখন সিনেমা হল বের হয়েছে সেই সৌদির মধ্যে। দায়িত্ব পাওয়াটা সহজ, পৃথিবীর জমিন থেকে যান, তারপর বোঝা যাবে কত ধানে কত চাল। আল্লাহ তাআলা বলেন অন্য একটা আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিই, আমি যাকে ক্ষমতা দিই তার চারটি কাজ। প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। প্রথম কাজ, সে তার সমাজে, তার ইউনিয়নে, তার রাষ্ট্রে নামাজ কায়েম করবে। নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা করবে, নামাজ না পড়লে বিচারের আওতার মধ্যে আনবে। দ্বিতীয় কাজ ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে, যাকাত আদায় করতে বাধ্য করবে মানুষকে, তোমাকে যাকাত দিতেই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আমলের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে, আমি তো 2 বছর ক্ষমতায় ছিলাম, এই 2 বছরের মধ্যে কোনো মানুষ যদি ঘোড়া কিংবা উটের রশির যাকাত না দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব, সামান্য ঘোড়ার যাকাত দেওয়ার জন্য। আল্লাহ তাকে ক্ষমতা দেন, আল্লাহ তাকে ক্ষমতা দেন, তার কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। এখন আপনি আর আমার ক্ষেত্রে কি হবে? আল্লাহ তো আমভাবে সবাইকে বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। তা আপনি 10 জনকে শাস্তি দিতে পারবেন না, আপনি আপনার পরিবারকে তো দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তো বলতে পারবেন, প্রেশার প্রয়োগ করতে পারবেন, যাও নামাজ পড়ো, নামাজ না পড়লে আজকে খাবার দিব না, প্রয়োজনে আঘাত করেন। আঘাতের কথাও বলা হয়েছে হাদিসের মধ্যে। এবং 4 মাযহাবের 3 মাযহাব, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই ফতোয়া দিলেন, কোনো বান্দা যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাকে মুরতাদ হিসেবে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। শাস্তি তার, রবের বিধানকে লঙ্ঘন করেছে। এত বড় মহান রব, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, রব চাইলে একটা মুহূর্তে গোটা পৃথিবী ধ্বংস করতে পারে। সেই রব হুকুম দিচ্ছেন বারবার, একবার আর দুবার নয়, 82 বার রব বললেন নামাজ পড়ো, নামাজ পড়ো। ওই মহান রবের হুকুম তুমি অমান্য করছো, এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার তোমার নাই। আর আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা যে ইমামকে অনুসরণ করি, আমাদের মাযহাবের ফতোয়া হচ্ছে বান্দা যদি নামাজ না পড়ে তাকে প্রত্যেক নামাজের জন্য শাস্তি দিতে হবে, প্রয়োজনে তাকে কারাগারে বন্দি করে রাখতে হবে। তারপরও যদি বান্দা নামাজ না পড়ে তার শাস্তি দিন দিন বাড়িয়ে দিতে হবে। এটা আমাদের মাযহাবের ফতোয়া। তা আপনাদের আল্লাহ তাআলা যেটা বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের কাজ সে নামাজ প্রতিষ্ঠা করবে। তা আপনি নিজেকে মুমিন দাবি করেন, আমিও দাবি করি, সবাই দাবি করি,
আমরা তো আর এই সমাজকে পরিবর্তন করতে পারবো না, আমরা ইউনিয়নকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনকে পরিবর্তন করতে পারবো। কি বলেন? ঠিক কিনা বলেন? এই জন্যে মুমিন আপনি দাবি করবেন, কিন্তু এই সংজ্ঞায় যদি আপনার কাছে না হয়, এই সংজ্ঞায় আপনার সাথে না মিলে, আপনি মুখে মুমিন দাবি করতে পারবেন, প্রকৃতপক্ষে আপনি মুমিন হন নাই। এজন্য আপনারা আপনাদের সমাজে চাপ প্রয়োগ করবেন, প্রয়োজনে আঘাত করবেন। কি করবেন? বাবাদেরকে বলছি, ইচ্ছা মতো মারবেন সন্তানদেরকে নামাজ না পড়লে। নামাজ না পড়লে খাবার দিবেন না, আপনি খাবার বন্ধ করে দেন। আপনার সন্তান নামাজ পড়ে কিনা দেখেন। কথাগুলো কি খুব কঠিন হয়ে যাচ্ছে? হাদিসের কথা তো বলা হয়েছে যে বান্দার যখন 10 বছর হয় নামাজ পড়বে না, 10 বছর থেকে আঘাত শুরু করো, 10 বছর থেকে।